শহরে শীঘ্রই চালু হচ্ছে সিএনজি চালিত যানবাহন। আপাতত পরীক্ষামূলকভাবেই চালু হবে সিএনজি, এমনটাই জানা যাচ্ছে। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। দেবারতী, কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, দিল্লিতে যেরকম ভাবে সিএনজি চালিত অটো রয়েছে, বাস রয়েছে, এবার বলা যেতে পারে যে পশ্চিমবঙ্গ সরকার সেই পথেই হাঁটতে চলেছে। পরীক্ষামূলকভাবে যেটা জানা যাচ্ছে যে আসানসোল এবং দুর্গাপুরে এই মুহূর্তে সিএনজির একটা পাম্পিং স্টেশন বা যে পরিকাঠামো, সেই পরিকাঠামো রয়েছে। দেবারতী, তুমি রয়েছো? হ্যালো, হ্যাঁ দেবারতী, বলো। রাজ্য পরিবেশ দপ্তর এবং একই সঙ্গে পরিবহন দপ্তর, এই দুটো দপ্তর একসঙ্গে মিলে 20টা বাস কিনতে চলেছে এবং একই সঙ্গে প্রায় 2000 অটোর পারমিশন এই মুহূর্তে জোগাড় করা হয়েছে, যেটা নাকি মূলত দুর্গাপুর এবং আসানসোল চত্বরেই যাতায়াত করবে এবং পরীক্ষামূলকভাবে এটা যাতায়াত শুরু করা হবে। এছাড়া ধরো এসবিএসটিসির যে সমস্ত বাসগুলো দুর্গাপুর থেকে কলকাতা বা কলকাতা থেকে আসানসোল এই যে জার্নিটা করে, সেই বাসগুলোকে পরীক্ষামূলকভাবে সিএনজি দিয়ে চালানোর একটা ব্যবস্থা করা যাবে। ইতিমধ্যেই জিইসিএল এবং এসআর এই দুটি কোম্পানির সাথে কথা হয়েছে। এর মধ্যে জিইসিএল তারা ইতিমধ্যেই রাজি হয়ে গিয়েছে এবং তারা চুক্তিপত্রে সইও করেছে, এমনটাই জানিয়েছেন মেয়র এবং পরিবেশ মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই যে পলিউশন কন্ট্রোল বোর্ড অর্থাৎ পরিবেশ বিভাগের পক্ষ থেকে 5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাস কেনার জন্য, এবং পরিবহন দপ্তর তারাও বেশ কিছু টাকা বেয়ার করবে এবং এই দুটো দপ্তর মিলে বেশ কিছু বাস এবং অটো আসানসোল এবং দুর্গাপুরে মূলত চালু করা হবে। এবং যেটা আমি তোমাকে বললাম যে বাসগুলো দুর্গাপুর থেকে কলকাতা এবং কলকাতা থেকে দুর্গাপুর যাতায়াত করে, এই রকম কিছু বাসকে অনুমোদন দিয়ে চালানো হবে পরীক্ষামূলকভাবে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্তের পথে হাঁটবে রাজ্য সরকার। দেবারতী, ধন্যবাদ। দেবারতী ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে।